এইটা ছিল আমার 16 ব্যাচের স্টুডেন্টদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত। এই যে সুন্দর করে সার্টিফিকেটের মাঝখান দিয়ে আমাকে বসিয়ে এই সুন্দর একটা ভিডিও করা বা ছবি তোলার আইডিয়াটা ছিল ওদেরই। আমাদের কেক কাটিংয়ের টাইমে আমি ওদের জন্য 2টো কেক নিয়ে আসি, ওরাও আমার জন্য আরও 2টো কেক নিয়ে চলে আসে প্রত্যেকেই। তো সেখানে আমরা 3টে কেককে সামনে রেখেই কাটিং করি এবং সবাই মিলে আনন্দ করে সেটাকে খাওয়া দাওয়া করি। তো এইগুলো ছিল আমাদের শেষের দিনের অনেক কিছু স্মৃতি। তো শেষের দিনে ভাগ্যিস আমরা কেউ এত বেশি কান্নাকাটি করিনি, অনেকে কেঁদে ফেলেছিল, কিন্তু আমার খুব প্রচণ্ড কষ্ট ছিল। আমি যদি একবার কাঁদতে শুরু করি তাহলে মানে খুব কষ্ট লাগে আমার। সামনের শুরু হয়তো আমার গলা ভারী হয়ে আসে। এই ভয়েস ওভারটা আমি একদমভাবেই আগের থেকে প্রিপেয়ার করে লিখে রাখিনি, কারণ এটা আমার ছিল মনের কথা সম্পূর্ণ। ওদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত, এটা ছিল সুস্মিতাকে আমরা সবাই মজা করেছিলাম। তো এরপরে আমাদের এই যে সবার ভালোবাসা, সবাই আনন্দ করে যে ক্লাসটা করেছি বা কিছু, আমি একটা কথা মনে পড়ে, আমার শ্রেয়া আমাকে বলেছিল যে ম্যাম আমরা যখন চলে যাবো না, দেখবেন আমাদেরকে খুব মনে করবে আপনার। তো এটা একদম সত্যি তাই। আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে, তো আমার ওদের প্রতি প্রচণ্ড পরিমাণে ওদের কথা মনে পড়ছে, প্রচণ্ড পরিমাণে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমাদের একসঙ্গে টিফিন ওয়ার্কে ওরা কিছু নিয়ে আসলে আমার জন্য ম্যাম আপনি খান, এটা কিছু দিত আমাকে, ঠিক আছে, খাবারের সঙ্গে কিছু দিত বা বলতে এটা নেন। এরপরে ওরা প্রত্যেকেই খুব ভালোবেসে আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছিলো। লাস্টের দিন সারপ্রাইজিং গিফট দিয়েছিল। গিফট 1 টাকার হোক বা 100 টাকার হোক বা 1000 টাকারই হোক না কেন, গিফটই হয়। তো খুব ভালো লাগে, ছোটো বড়ো সবারই গিফট সত্যি খুব ভালো লাগে। তো সেই কিছু জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এটা ছিল শ্রেয়ার তৈরি, হাতে তৈরি করে হ্যান্ডমেড জুয়েলারি। ও খুব সুন্দর বানায়। তো খুব সুন্দর একটা ব্যাঙ্গেল বানিয়েছিল, যেটা আমার হাতে ওই দিন পরিয়ে দিয়েছিল। আর এই হারটা এইরকম ধরনের একটা হারও নিয়ে এসেছিলো ওর আয়নাতে তৈরি করে। তো আমি বলেছিলাম বাহ কী সুন্দর, তুই আমাকে বানিয়ে দিবি। ও তারপরের দিন তৈরি করে নিয়ে এসে আমার ডেস্কে রেখে দেয় একদমভাবেই। আর এই যে সুন্দর একটা মাগ, এটা তো আমি কোনোদিন কিছু ব্যবহার করতে পারবো, জাস্ট এটা আমি শো করে রেখে দেবো, কারণ এটা দীপা নিজের হাতে এটা তৈরি করেছে। আমি কোনো ছবি দিইনি, এদেরকে রেডি থেকে নিয়ে সেখান থেকে ছবিটাকে নিয়ে তারপর রেডি করে দিয়েছে। তো মানে কি বলবো, আমার কাছে ভুল আর নয়। এই যে ভালোবাসাগুলো আমি মনে হয় না কোনোদিন ভুলতে পারবো। এটা ছিল খুব সুন্দর একটা ব্যাগ আমাকে দিয়েছিল, খুব সুন্দর কালার, মানে বীভৎস সুন্দর। বারবার করে জিজ্ঞেস করেছে, আমি বললাম দেখ অনেক এক্সপেন্সিভ জিনিস নিয়ে নিয়েছিস তোরা। বলছে ম্যাম তোমার তো ভালো লেগেছে। তো এর বারবার জিজ্ঞেস করে, ম্যাম তোমার ভালো লেগেছে তো, কালারটা পছন্দ হয়েছে। এটা সবার তরফ থেকে ছিল। এটা খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে আমাকে, প্রচুর জিনিস ওর মধ্যে আমি ক্যারি করতে পারবো। এরপরে এই যে টেবিল ক্লথটা, এটা দিয়েছে আমাকে মন্দিরা লেস দিয়ে তৈরি করে এবং নিজের হাতে কলকা বানিয়েছে। খুব সুন্দর কলকা করে ও, খুব সুন্দর। তো ওই কলকা করে বলে এত সুন্দর নিখুঁত একটা কলকা দিয়ে নিজের হাতে তৈরি করে আমার জন্য একটা টেবিল ক্লথ দিয়েছে। তো আমি তো মনে হয় এটাকে কখনো বিছাতেই পারবো না, এটাকে আমি রেখে দেবো সযত্নে। এই বুকেটা দিয়েছিল আমাকে ববি, খুব সুন্দর করে, আমার খুব ভাল লাগছিলো। ঘরটা পুরো গন্ধে ময়ময় করছিল সেদিন। আর এর সঙ্গে দিয়েছিল একটা খুব সুন্দর জিনিস, যেটা আমি এক্সপেক্ট করিনি, আনএক্সপেক্টেড ছিল। আমার এফবি থেকে সমস্ত রকমের ছবি নিয়ে স্ক্রিনশট মেরে সেই ছবিগুলোকে নিয়ে সেটা দিয়ে একটা বাঁধিয়ে আমার সব ফেভারিট ছবিগুলো ছিল সব দিয়ে একটা ফটো ফ্রেম বানিয়ে দিয়েছিল। লিখেছিল 16 ব্যাচ মেকআপ মাস্টার ক্লাস ফর ববি সরকার। খুব সুন্দর হচ্ছিল, খুব সুন্দর। আমি এদের ভালোবাসা সত্যি ভুলবো না। ঈশ্বর করুক জানি এরা অনেক অনেক বড় মেকআপ, মানে এদের মন যে এত ভালো হতে পারে, তো তারা অবশ্যই অনেক ভালো হতে পারে। কিছু ভালোবাসার মুহূর্ত আমি পোস্ট করলাম, পোস্ট যদি না করি তাহলে আমার সঙ্গে ঝগড়া করবে, আমি কোনো দিন ওদেরকে ভুলবো না।